হ্যালো গাইস। সো বন্ধুরা, তোমরা আগে থেকে দিয়েছিলে এই মাছ খাওয়ার পরে রিয়ার মা অসুস্থ হয়ে যায়। তারপর রিয়া কান্না করছিল, কিন্তু তার তখন কুকুরটা উঠে দৌড়ে আসে আর রিয়ার ফোনটা কামড়ে ধরে রিয়াকে বলে, তুমি কান্না করছে কেন? ডক্টরটা ফোন দিল, একটু ডক্টর এসে ঠিক করে দিবে। হ্যাঁ দিদি বলেছ। হ্যালো ডাক্তার। হ্যালো। আপনি কাঁদছেন কেন? আমি বুঝতে পারছি না, কিছু হেল্প করতে পারি? হ্যাঁ, আমার মা অসুস্থ হয়ে পড়েছে। আমার মা অসুস্থ হয়ে পড়েছে, আপনি তাড়াতাড়ি আসুন। আচ্ছা আমি আসছি 2 মিনিটের ভিতরে, আপনি থাকেন। কি হবে? আরে বলতে খায় বলদি, তাড়াতাড়ি করে পান খাওয়ান। আচ্ছা রিয়ার মাকে রিয়া পান খাইয়ে অনেক বলেছিলাম এরকম লেটকা মাছ খেও না, কিন্তু কই শুনলে এটা? আমিও বলেছিলাম লেটকা মাছ খেলে ওনার বমি হয়, অসুস্থ হয়ে পড়ে, কিন্তু কই মানে। হ্যাঁ তুই ঠিক বলেছিস। কিছুক্ষণ পরে ডক্টর চলে আসে। ম্যাম কিছু প্রবলেম? হ্যাঁ ম্যাম, ওনার কি কিছুতে এখানে প্রবলেম ছিল? হ্যাঁ, উনি লেটকা মাছ খেলে ওনার শরীর খারাপ করে, উনি বমি করেন। ও আচ্ছা, বড় অবাক হলাম কিছু শুনে। লেটকা মাছ আমাদের শরীরের প্রতি ভালো, তাহলে ওনার এরকম হয় কেন জানি না। আমি সবসময় আমার থেকে এটা লুকিয়ে রাখতো। ও হ্যাঁ, ওনার সৌন্দর্য নেই, ওনার কোনোই সৌন্দর্য নেই, তাই জন্যই ওনার এরকম অবস্থা। হ্যাঁ, কী করলে উনি সুন্দর হতে পারেন? আমি তো জানি না, কিন্তু আমি ওনাকে একটু চেক আপ করছি, তাহলে উনি ঠিক হয়ে যাবে। এটা উনি একটা অ্যালার্জি, ওনার সৌন্দর্য নেই, কোনো সৌন্দর্য নেই। উনি একটু বয়স্ক ঠিক আছে, কিন্তু আমার সৌন্দর্যটা একটু দরকার, কি কুকুরের মতো। ওইদিকে যান, আমি একটু ইঞ্জেকশনটা দিচ্ছি। আচ্ছা এক পাশে গিয়ে রিয়া কান্না করতে থাকে। আপনি প্লিজ কান্না করবেন না, আমি ওনার চেক আপটা করতে দেন, তারপর কান্না করে নেন। আচ্ছা আপনি চেক আপ করেন, আমি কাঁদতেছি না। এরপর যে আমাকে কি দিবে বললেই ভালো। যে একটা বড়ি খাইয়ে দিই যে পানি। আমাকে ইঞ্জেকশনটা দিলেই ঠিক হয়ে যাবে। যেটা না শুনলো না, সেইখানে যেখানে ডক্টর ইঞ্জেকশন দেয়, ওর শরীরে ইঞ্জেকশন দেওয়ার পরে একটু রেস্ট হতে হবে।
চলে যাই বাবা, আমি এখন চলে যাই। একটু পরে ডাক্তার যখন চলে গেল তখন রিয়ার মা শুয়ে পড়েছিল, আর তার সৌন্দর্য অনেকটাই বেড়ে যায়। আসসালামু আলাইকুম। শাহাদাত ভাই বলছিল আপনার এখানে নাকি একটা জব আছিল, পাসপোর্টের উপরে অনেক সুন্দর হয়ে গেছে। আপু আসসালামু আলাইকুম। আপু আমার হাজবেন্ডের জন্য এই চাকরিটা, মানে ওই মহাখালীতে কি বাসার ভিতরে সিকিউরিটি নাকি অফিস? কোম্পানি, তাই না? ও, তো কাল কয়টার দিকে আসতে হবে? রান্না করে আমার খিদা পেয়েছে। আমি রান্না করতেছি। জি, আমি রান্না করতেছি, তুমি 5টা বাজে। 5টা বাজে ওইখানে দেখা করতে হবে, তাহলে সকালে যেতে হবে আর কি। আমাদের মাম তোমার থেকে দেরি হয়ে যায়, 3-4 ঘন্টা লাগে। তুমি খাবো না? আচ্ছা দিয়েছে, আমি খাবো না লটকা মাছ। আচ্ছা আসতে পারবে, সমস্যা নেই আপু। শাহাদাত ভাই আপনার সাথে কথা বলছিল ওই ব্যাপারে? আচ্ছা আপু, আরেকটা কোয়েশ্চেন করি যে এখানে মানে স্যালারি কিরকম হবে? আর থাকা খাওয়া কি নিচের? হ্যাঁ। আর আপুর ঠিকানাটা যদি একটু আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেন খুব ভালো হতো। জি, ওকে ওকে, আচ্ছা আসসালামু আলাইকুম আপু। এটা একটা কোম্পানি, থাকা হেরার আন্ডারে 16,000 টাকা বেতন, তারপরে ওভার টাইমস, জাস্ট 16,000 টাকা বেতন আর ওভার টাইমস। ওভার টাইম দিয়ে জানো, যদি উনি সকালে ডিউটি করেন এটার একটা এক্সট্রা টাইম দিব, আবার যদি রাত্রে ডিউটি করেন হেরে দেন এক্সট্রা টাইম দিব, তাহলে এই তো 12 ঘন্টা ডিউটি লেগেছে, তো এরা কত কিছু কি কয় তোমরা সব বিশ্বাস করে বলবে। অনেক কি হবা যাইবা? গেলে যাম। দেখতে গুছিয়ে নেই। হ্যাঁ গিয়া ফোন দিবা হেলারে, তাহলে হেলা ঠিকানা করে দিবি। দাঁড়াও 1 মিনিট। কালকে সকালে রওনা হয়ে যাবো। ফোনটা নেই। মাসের প্রথম আছে, আজ হলো 10 তারিখ। হ্যাঁ, খাবারটা খেয়েই যাই। সবাই বেরিয়ে যাওয়ার জন্য রেডি এখন। খাবারটা খেয়ে নিই। ওকে মাম, অনেক মজা খাবারটা।
হয়ে নেব, তুই কেমন প্রাইভেট আছে। আচ্ছা সাদিয়া আমার আগে আগে চলে আসছে, এটাই আমার ভালো লাগে না। সাদিয়া তুই আমার আগে আগে চলে আসছিস কেন? তুই আজকে এত দেরি করলি তাই? ম্যাম আসেনি কেন রে? হ্যাঁ একটা পাগল তুই, স্যার আসবে ম্যাম না। ও হ্যাঁ 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 ভুলে গেছিলাম। বসে পড় তুই। চল, এখানে তো অনেক স্টলস আছে, এই স্টলের মধ্যে যাও। রে স্টলের মধ্যে প্রাইভেট বলে কথা, একটু সামনে স্টলস আছে, ওইখান থেকে কিছু খাইয়ে আসি। রে টাকা আনছিস? আমার ব্যাগের মধ্যে টাকা আছে, আর আমি তো টেকনিকও জানি রে, সেই টেকনিক দিয়ে আমি ফ্রিতে খাইতে পারবো। আচ্ছা তাই নাকি? চল তাহলে তুই তাড়াতাড়ি আমার লাইনে দাঁড়িয়ে পড়। আরে হ্যাঁ আসতেছি আপনারা বেশি কর। আমি দিনে সেন্টসাম ফোন করেছি না? হ্যাঁ একদম সেন্টসাম। এই আমাকে একটা ডোনাট দেন তো। ছেলে চক নাই, নিজের থেকে নিয়ে নাও। হ্যাঁ একটু ভালো কথা বলতে পারে নাই, টাকাট করে নেই। এক জায়গায় বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই, এখানে বসে পড়ি। এই যে দেখো তোমার মেয়ে কি হেঁটেছে, ওটা এনেছি। ব্ল্যাক কালারের একটা রুটি দেন তো। হ্যাঁ রে কালো আর চপকেও দেখিস কালোই। এই যে সামনে রাহাসে লইয়ালো। ধর একটু ভালো তো কথা বলতে পারে না কি একটা। হ্যাঁ এখানে দাঁড়িয়ে দেখ। ও ফাইনাল দেখো কি নিবা মা বলো। আমাদেরকে একটু কেক চাই, আমার একটু কেক সামনে একটা ঝুড়িয়ে যাও, ওইটা নিয়ে যাও, আর যা খুশি তাই নিয়ে নাও। ওকে একটু কেকস নিয়ে একটু ডোনাটস নিয়ে কফি দেন তো। আচ্ছা আমাদের ইচ্ছে কয়টা নিবা? দুইটা দেন দেখুন। হ্যাঁ যে তোমার দুইটা কফি। আর দুইটা চকলেট এই নাও। আচ্ছা আমি বিল পরে পে করে যাবো। ওকে আচ্ছা মা একদিন না দিন কিচ্ছু মানে কালকে এসে দিয়ে যাও, তুমি তো রেগুলার কাস্টমার। চল এই না আমার অনেক চটপটি খেতে ইচ্ছা করছে, তুই একটু দাঁড়ান আমি চটপটিটা খেয়ে আসি। আমার মন করছে চল সুইটসের পাটিগুলো রেখে একটু চটপটি খেয়ে আসি। সুইটসগুলো পরে খাবো না। সুইটসটা এখানে গিয়ে হ্যাঁ বসে পড় গিলতে। আচ্ছা তুই যা, হ্যাঁ আমি বিলটা পে করে আসি। আর যত টাকা এনেছিলাম সব শেষ হতে যাচ্ছে। তাই না? তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো নিন্দা করার দরকার নেই। আমার ব্যাগের ভেতরে এগুলো রাখছি। ব্যাগের ভেতরে রাখবা, টাকা নেই এক পাশে রেখে তো। একটু পরে আবার ম্যাম চলে আসবে। তারপর রিয়াদের ম্যাম চলে আসে।
সাদিয়া তোমরা আছো ঠিকঠাক? হ্যাঁ ম্যাম। জি ম্যাম। আজকে তোমাদের রেজাল্ট বার হতে চলেছে। আমি মার্কশিট দিয়ে রেখেছি, কিন্তু তোমাদের দুজনের মধ্যে একজন ফেল করেছে। আমি তো জানি ফেল করছে। জানি না বাবা কি হবে। তারপর রিয়াল ম্যাম ফেল করার মার্কশিট আর এ প্লাস পাওয়ার মার্কশিটটা তুলে নেয়। মার্কশিট আছে। তোমাদের স্কুল বন্ধ, তাই আমি প্রাইভেটেই দিয়ে দিচ্ছি। হ্যাঁ ম্যাম, আমাদের না কলেজ শেষ হলো। ও হ্যাঁ হ্যাঁ, একটু একটু জোয়ান আছি, কিন্তু তাও বড় বড় মতো লাগে। হ্যাঁ রিয়া। ইয়েস ম্যাম। রিয়া, আগে সবাই প্রেজেন্ট দেখো। রিয়া প্রেজেন্ট ম্যাম। সাদিয়া প্রেজেন্ট ম্যাম। হ্যাঁ, এটা একদম স্কুলের মতোই মনে করো। হ্যাঁ রিয়া হাত তোলো। ম্যাম হাত তুলছো না, তুমি এ প্লাস পেয়েছো। আর সাদিয়া, তুমি কি নকল করে করেও এত খারাপ নাম্বার পেয়েছো? নাও এফ পেয়েছো, তাও তো ভালো। এফ প্লাস এফ মাইনাস পাওনি। ও তো এ গোল্ডেন প্লাস পেয়েছে। ম্যাম, এটাকে আমি বাড়িতে নিয়ে যেতে পারি? হ্যাঁ নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। ওকে ম্যাম, আজকে তো আমি বাড়িতে নিয়ে যাবো। তোমার লুকিয়ে নিয়ে যাবো যাতে আমার টেরি না পায়। ম্যাম, এটা রেখে দেন, আমি তো বাড়িতে নিতে চাই না। আচ্ছা তো বাচ্চারা, তোমরা তোমাদের খাতা বার করো। আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস করবো তোমাদের। ওকে ম্যাম। আচ্ছা তুমি থাকো, হ্যাঁ একটু টয়লেট থেকে আসতেছি। দেখি বাবা, কি লিখেছি? সুগদা কেশব করিমা সুসাদ। তুই কিগুলা জাপানিজ শিখলি কবে থেকে রে? এই তো ডুওলিঙ্গো থেকে। কেমনে? এই ফোনে দেখি নাকি নেই। দেখ এবার। সাকাদা কোচি ওকারিমা। বোর্ডে যে অতগুলো লেখা লেখলাম, কিমনে বুঝবো? মোসামোস আচুইকারা ছোরাসীমা ওকারেতা ওকারিতা ইন ছুট। লেখ আমার মতোই লেখ ইংলিশে। ও হ্যাঁ হ্যাঁ, এই লাইনটা লিখছি। দাঁড়া দাঁড়া বলি। ইকারিমা ইকারি আমার পেন্সিল কোথায়? এমনি পড়ি। করিমা করি করিমা করি ছোট। ও লেখা শেষ। আমি শেষ, এসেও পড়েছি। তোমরা দুজনেই খাতা দাও এখন। জাপানিজ কে বলছো? রিয়া, তুমি বলছো না জাপানিজ দাও। তুমি এ খাতা দাও। তখনই রিয়াদের ম্যামার ফোনে অ্যালার্ম বাজে। তখন দেখি
12টা বেজে গিয়েছে আর এই টাইমে ছুটি ও খাবারের দাও মানে টিফিন করতে হয়। আচ্ছা, তাহলে আমি তোমাদের খাতাগুলো পড়ে দেখবো, হ্যাঁ কেমন? আগে তোমার টিফিনটা উড়ে নাও। সামনে দোকান আছে, ওই দোকান থেকেই খাবা। ওকে ম্যাম, আমাদের এখানে এমনিতেও অনেক কিছু আছে। ম্যাম ম্যাম আপনার জন্য কফি। থ্যাংক ইউ বাচ্চারা। খাবি তুই কফি? না আমি কফি খাই না, তুই খা। মজা আছে। তুই কি খাবি রে? আরো স্ট্রবেরিটা অনেক খাবো। মজা আছে, দেখ সবই তুই খা, আমি কিছুই খাবো। তখন রিয়াল ম্যামের ফোনে আবার এলাম। ওকে বাচ্চারা, তোমাদের ছুটি হয়ে গিয়েছে, এখন তোমরা যাও। হ্যাঁ কেমন, তোমাদের ছুটি হয়ে গেছে, তোমরা এবার বাসায় যাও। ওকে ম্যাম, ওকে ম্যাম। যেগুলো যেগুলো দিচ্ছি উকারিমা ছোপরা এগুলাই পড়বে, বুঝছো? ইয়েস ম্যাম। আর রিয়া তুমি কালকে মার্কশিটটা ফিরিয়ে দিবা। ওকে ম্যাম। বাবা চলে গেছিস, একটু সুন্দর দিকে হয়ে আসলো। মা এখন রাত হয়ে যাবে, তুই কেমন একটু রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে পড়। হঠাৎ যদি রাত হয়ে পড়ে তাহলে কি করবো? নো টেনশন মা, আছি তো আছি। তোমার জন্য একটা গিফট আছে। কি গিফট কেন? দাঁড়াও, কতক্ষণ ধরে ফেসবুকটা ঘাটিনি। আগে চেঞ্জ করে নে, তারপর না হলে সব হবে। এই নাও তোমার চেঞ্জ করে দিই। নাও দেখো তোমার সারপ্রাইজ, কালকেটা দিয়ে আসতে হবে। কি এমন জিনিস সেটা কালকে প্লাস পেয়েছি তো, একটা গোল্ডেন এ প্লাস। কি সুন্দর দেখতে, অনেক সুন্দর নাম্বার এনেছো না, অনেক সুন্দর। একদম চমকে যাচ্ছি। হয়েছে মা, এত পছন্দ করতে হবে না। একদম চমকে গেলাম, সারপ্রাইজ করলাম। সুন্দর বাবা, আমার নেই, অনেক সুন্দর এটা। আচ্ছা মা দেখি, আস্তে আস্তে রাত হয়ে গেল। আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা রিমা, আমি একটু ঘুমাই, তুইও ঘুমা। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। বাই বাই। আর আজকে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে।